কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায় না। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি কত কিছু পারেনি তো। আমরা বহু আগে থেকে বলছি যে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হবে, তখন তো সব উড়িয়ে দিয়েছে, ডেড ইস্যু, অমুক ইস্যু, তমুক ইস্যু। এমনকি আপনার বিদেশিরা পর্যন্ত আমাকে নিজে বলেছে যে ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ডেড ইস্যু। নাও দ্যাট ইজ বিকাম দ্য মোস্ট লাইভলি ইস্যু। এটাই প্রমাণ হয়েছে বাংলাদেশে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া বাংলাদেশে আপাতত একটা মানে সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা একেবারেই কম, তাই না? তো সেই জিনিসটা তো আপনার একটা কেমন যেন একটা নেগেটিভ প্রচারণা বিএনপির বিরুদ্ধে চলছে সব জায়গায়। বাট ওয়াই? কেন? কারণটা কি? আমরা তো আপনার এগুলো করেছি, নতুন নতুন কাজগুলো করেছি, তো সম্পূর্ণ পরিবর্তন আনার কাজ করেছি। তো এখন আমি জানি না, কিছু কিছু মানুষ আছেন যারা বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য কথা বলেই যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে যে বিএনপি ইজ এ রিয়ালিটি। আর বিএনপি এমন একটা দল যে একে যত কিছুই বলুক তাকে সহজে আপনার শেষ করা যায় না, কখনোই যায় না। আপনার বিএনপি জন্মের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে। তার প্রধান আপনার জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠাতা, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, তাই না? সবাই বলছে যে শেষ, বিএনপি ইজ ফিনিশড। আবার দেখেন 9 বছর বেগম জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আপনার আবার সেই লড়াই করে 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 বিএনপিকে ক্ষমতায় নিয়ে এসছেন 1991-তে, তাই না? 91-তে। তো এই যে বিষয়গুলো পরবর্তীকাল সবগুলোই এখন এই 15 বছরে তো আমরা বিলীন হয়ে গিয়েছিলাম প্রায়। ভাবছে যে বিএনপি শেষ হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কত লেখালেখি কত কিছু পারেনি তো। একটা লোক ছাড়া 2টা লোককে বেঁধে নিতে পারে না, তাই না? সব একেবারে ঘেরার পাড়ের মতো ঢুকিয়েছে জেলের মধ্যে, চেষ্টা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে, আমাদের ছাত্রদের, আমাদের যুবক ছেলেদের নখ টক সব তুলে নিয়েছে, চরম অত্যাচার নির্যাতন করেছে। তারপরেও তো নিতে পারে নাই। বিএনপি ইজ দেয়ার, ভেরি মাচ দেয়ার। হ্যাঁ, সমস্যা কিছু আছে, সেটা আমরা অস্বীকার করবো না। তো এত বড় দল, এত বড় দেশ, মানুষগুলোর কালচার তার রাতারাতি আপনার সব বদলে যায়নি। আমি যে কথাটা আমি সবসময় বলার চেষ্টা করি যে ডেমোক্রেসি ইজ এ কালচার। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হয়। এটা একদিনে আপনি এটাকে করতে পারবেন না। যে সমস্ত দেশের ডেমোক্রেসি আছে পশ্চিমা বিশ্বগুলোতে, শত শত বছর তারা ডেমোক্রেসি কালচার করেছে, এবং তাদেরও প্রথম দিকটা দেখেন পার্লামেন্টের মধ্যে মেরে ফেলেছে। এই আপনার লন্ডনের মতো জায়গায় পার্লামেন্টের ভেতরে আপনার প্রধান মেইন স্কিল এর আগেও আপনার হয়েছে। তো গণতন্ত্রে এই জিনিসগুলো কিছু কিছু থাকবে, সমস্ত আপনার একেবারে সেই আপনার ফুলের বিছানার মতো হয়ে যাবে তা তো না, এটা হতে পারে না।